সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমি মাউন্টস কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের মামুন স্যার আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা বানানো হয়েছে আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির যে যোগ আছে সেই যোগ নিয়ে। আজকে আমরা এই ভিডিওটাতে শেখার চেষ্টা করব অক্টাল সংখ্যা আর বাইনারি সংখ্যা কিভাবে যোগ করব। চলো তাহলে শুরু করি। একটা প্রশ্ন দেখি আমরা। আমি দেখো আমার স্ক্রিনে আমি একটা প্রশ্ন লিখেছি। প্রশ্নটা কি একটু খেয়াল করে দেখো। প্রশ্নটা হচ্ছে কি 27.5218 কি লিখেছি 27.528, তার মানে একটা অক্টাল সংখ্যা ও 100.0102 একটি বাইনারি সংখ্যা। আমার কি বলেছে অক্টাল সংখ্যার সাথে এই যে বাইনারি সংখ্যা যোগ করতে বলেছে এবং যোগফল বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আমি প্রশ্নটা আবার বলতেছি, এই ধরনের অঙ্ক যখন আমাদের পরীক্ষায় আসে আমরা অনেক সময় হেজিটেশনে পড়ে যাই। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা, এগুলো আসলে অনেক সহজ। আবার দেখো এই যে 27.5218 একটা অক্টাল সংখ্যা ও 100.010 একটা বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যা যোগ করতে বলেছে। যোগ করার পরে আমার কি করতে বলেছে দেখো, যোগফল প্রথমে বাইনারিতে প্রকাশ করতে হবে, এরপর অক্টাল প্রকাশ করতে হবে, এরপর হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব। এই যে প্রথমে দেখো আমি কি করলাম 27.5218 লিখলাম, হ্যাঁ, এবং এর নিচে আমি তার সাথে যোগ করবো কাকে 100.010, হ্যাঁ 2 এটা বরাবর লিখলাম। আমি এই যে তোমার এই গড়গুলো লিখেছি কেন একটু পরে সেটা বুঝতে পারবে। তোমরা চাইলে এভাবে গড় করে করতে পারবা, আর গড় না করেও সরাসরি করতে পারবা। আচ্ছা দেখো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, হ্যাঁ এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এখন আমরা অক্টালের সাথে বাইনারি যোগ করব। বাইনারি যোগ করে আমি যোগফল বাইনারিতে প্রকাশ করব, এরপর আমি অক্টালে প্রকাশ করব, এরপর আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করব। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলা, আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাটা কিসে দেওয়া আছে আমরা দেখব। সেটা অক্টালে দেওয়া থাকুক, সেটা আমার ডেসিমেলে দেওয়া থাকুক, সেটা আমার হেক্সাডেসিমেলে দেওয়া থাকুক, আমরা সংখ্যাটা সর্বপ্রথম আমরা বাইনারি সংখ্যা নিয়ে আসব। এই যে 27.5218 ইহাকে আমরা সর্বপ্রথম কিসে নিয়ে আসবো বাইনারি সংখ্যা নিয়ে আসবো। তাহলে স্যার এখন আমরা বাইনারি সংখ্যা কিভাবে আনবো, দেখো বাইনারি সংখ্যা কিভাবে আনবো, অক্টাল থেকে বাইনারিতে কিভাবে আসবো আমরা দেখি। এই যে দেখো আমি এখানে একটা চার্ট দেখাচ্ছি তোমাকে, এখানে লেখা আছে কি 1 2 4 অথবা কি 4 2 1। আমরা এই যে এই চোখটা ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। আচ্ছা এখানে ভিতরে একটা কথা বলে রাখি, এই যে অক্টাল, অক্টাল হচ্ছে স্যার 3 বিটের কোড, যার কারণে আমরা এই যে 3টে বিট দিলাম 1 2 4, এই 3 বিটের কোড দিয়ে আমরা এই যে অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। আচ্ছা প্রথমে দেখি এই যে আমার এটা অক্টালের বেসের একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে কিছু 1 আছে, আমি এই 1টাকে আমি প্রথমে বাইনারিতে নিয়ে আসি। আমি কিভাবে করতেছি তোমরা এই যে এই চোখটাতে খেয়াল করো। আচ্ছা এই যে কি লিখছি দেখো তো 1টা আমি কোথায় লিখেছি, 1টা আমি লিখেছি এই যে 1 বরাবর, হ্যাঁ কেন লিখেছি আমার 1টা কোথায় আছে, এই যে 1টা 1-এ আছে, আমি 1 বরাবর লিখেছি। তাহলে এই যে বাকি যে 2 ঘর আছে 2 ঘরগুলোতে কি দিচ্ছি দেখো তো, 2 ঘরগুলোতে আমি শূন্য দিচ্ছি। কেন শূন্য দিচ্ছি,
আমার এখানে 1 বলা আছে, আমি 1 দিয়েছি, 1 এর সাথে 1 মিলে গেছে, 1 দিয়েছি। আর এগুলো মিলতেছে না, সেজন্য আমি শূন্য বসিয়ে দিচ্ছি। এই 1 গুলা, এই যে এই সংখ্যাটা আমরা এই যে এখানে নিয়ে আসি, এই যে 1 0 0। আচ্ছা, আমার একটা সংখ্যা গেল। এরপর হচ্ছে আমার পরবর্তী সংখ্যা কি আছে দেখো তো, 2 আছে। আচ্ছা, 2, 2টা দেখো তো, 2 এর 3 বিট বাইনারি কত? এই যে 3 বিট বাইনারি কত দেখো, এই যে 0, এই যে 1, এই যে 0। তাহলে 2, 2টা আমার মিলতেছে, কার সাথে মিলতেছে? 2 এর সাথে মিলতেছে। সেজন্য আমি কি করে দিয়েছি স্যার? 1 বসিয়ে দিয়েছি। 1 এবং 4 আমার মিলতেছে না, সেজন্য আমরা 2টা শূন্য বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা সেটা এই যে এখানে নিয়ে আসি। আচ্ছা, এরপরে দেখো তো কি আছে, আমার 5 আছে, আমার 5 আছে। আচ্ছা, 5টাকে আমরা এখন 3 বিট বাইনারিতে নিব। দেখো 3 বিট বাইনারিতে নিই, এই যে এখানে দেখো 5 1 0 4। একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, এর 4 এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। এই যে 5 আমার আসছে কিনা দেখো তো, এর 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। মাঝখানে আমার কোনো কিছু মিলতেছে না, এই জন্য আমি কি করে দিয়েছি? শূন্য করে দিয়েছি। তাহলে দেখো আমরা এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এরপর আমার কি আছে দেখো তো, আমার অক্টাল পয়েন্ট আছে, এই যে আমি এর উপরে অক্টাল পয়েন্টটা বসালাম। এরপর কি আছে দেখো তো, আমার 7 আছে। আচ্ছা দেখো, 7টাকে আমরা কিভাবে 3 বিটের বাইনারিতে নিয়ে আসবো? আচ্ছা, এই যে 7 দেখো তো, আমি একগুলো কোথায় কোথায় বসালাম? 1 1 1, তার মানে হচ্ছে 4, 4 2 6, 6 1, এই যে 7, আমার 7 মিলে গেছে। তার মানে হচ্ছে 7 এর বাইনারি মান হচ্ছে কত? এই যে 341। তাহলে এই যে 341 কে আমি পাশে বসাই। আচ্ছা, এখন এরপর আমার আছে কত স্যার? এই যে আমার আছে 2। এই যে মনে হয় দেখো তো, এটা আমি 2 এর বাইনারি মান কিভাবে বের করছিলাম? এই যে 2 এর সাথে 1 মিলে গেছে, সেই জন্য আমি এই যে 1 দিলাম। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এই বাইনারি মান এটা বসাই দিই আমি, 0 1 0। আচ্ছা, তাহলে এখন দেখো আমি এই যে বাইনারি মানটা বের করলাম, অক্টালের বাইনারি মানটা বের করলাম। কিভাবে বের করছি? চোখের মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমি এই যে 2 নাম্বার লাইনে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যাটা আছে কোথায়? বাইনারি সংখ্যা আছে। এটা যখন বাইনারি সংখ্যা আছে, তাহলে আমার কি করতে হবে? এই সংখ্যাটাকে আমার কোনো সংখ্যায় রূপান্তর করতে হবে না। কেন রূপান্তর করতে হবে না? এটা অলরেডি বাইনারি সংখ্যা আছে। তাহলে আমরা বরাবর এটা বসিয়ে দিই। কিভাবে বসাবো? প্রথমে আমরা দশমিক বরাবর দশমিক বসাই দিই। এরপরে দেখো, দশমিকের পরে শূন্য আছে, শূন্য বসালাম। 1 আছে, 1 বসালাম। আবার 0 আছে, 0 বসালাম। আচ্ছা, এবার দেখো দশমিকের আগে পূর্ণাংশের ক্ষেত্রে কি লেখা আছে? 0, 0 দিলাম। আবার 0 আছে, 0 দিলাম। আবার 1 আছে, 1 দিলাম। আচ্ছা, আমি এখন বরাবর যে বাইনারি সংখ্যাটা আছে, সেই বাইনারি সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এখানে কি লেখার পর দেখো, এই যে এখানে 1 2 3 4 5 6, এদিকে 6টা ঘর খালি। আবার এদিকে দেখো তো, 1 2 3, এখানে 3টে ঘর খালি আছে। আমরা চাইলে এই ঘরগুলা এই ঘরগুলা খালি রাখতে পারবো, আর না হলে আমরা শূন্য দিয়ে এই ঘরগুলা আমরা ফিল আপ করতে পারবো। শূন্য দিলেও সমস্যা নেই, খালি রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো, তাইলে এখন কি দেখো, আমি এই যে অক্টালটাকে তোমার বাইনারিতে নিয়ে আসলাম। বাইনারিটা অলরেডি কিসে আছে? বাইনারিতে আছে। আচ্ছা দেখো, এখন দুইটাই আমি দুইটার সংখ্যাকে আমি বাইনারিতেই নিয়ে আসলাম। অক্টালটাকে নিয়ে আসলাম বাইনারিতে, আর এটা তো বাইনারিতে আছে, আমার কোনো পরিবর্তন করতে হয় নাই। আচ্ছা, এবার দেখো আমরা যোগ করব। আচ্ছা, দেখে যোগ করি। উপরে আমার স্লাইডের উপরের দিকে তোমরা খেয়াল করো, একটা কথা লিখে আসছে, মনে রাখতে হবে। এবং কি মনে রাখতে হবে? আচ্ছা দেখি, যোগ করার সময় আমাদের কি কি মনে রাখতে হয়? আমরা আগে অনেক শিখেছি এগুলা, দেখি আবার আজকে একটু মনে করে দেখি। আচ্ছা, কি মনে রাখতে হবে? শূন্যের সাথে যখন তুমি শূন্য যোগ করবা, তাহলে শূন্য হবে। আচ্ছা, একের সাথে যখন শূন্য যোগ করবা 1 হবে। শূন্যের সাথে যখন 1 যোগ করবা 1 হবে। 4-এর সাথে যখন 1 যোগ করবা, 1-এর সাথে যখন 1 যোগ করবা, শূন্য হবে, ক্যারি হবে 1। আর তুমি 1-এর সাথে 1, 1-এর সাথে 1, 3টে যখন যোগ করবা, তখন
বসবে 1, ক্যারি থাকবে 1। আচ্ছা, চলো এবার আমরা এই অঙ্কটা যোগ করার চেষ্টা করি এই যে উপরের সূত্রগুলোর সাহায্যে। আচ্ছা দেখো, একের সাথে শূন্য, আমার সূত্র কি বলে? একের সাথে শূন্য যোগ করলে কত? 1। দেখো তো, যে 1। 1টা বসার আগে আমরা একটা জিনিস খেয়াল করবো, যে এটা সর্বপ্রথম এটা হচ্ছে দশমিক বরাবর, আমরা দশমিকটা বসাই দিব আগে। আচ্ছা, এরপর একের সাথে শূন্য যোগ করলে আমরা কি কি হবে স্যার? এই যে 1। আচ্ছা, এরপর পাশে আসো, শূন্যের সাথে শূন্য যোগ করলে 1, আবার পাশে এবার এটাতে আসো, শূন্যের সাথে শূন্য যোগ করলে 0, আবার এটা দেখো শূন্যের সাথে শূন্য যোগ করলে 0, আবার এখানে দেখো 1 এর সাথে শূন্য যোগ করতে হবে। তাহলে 1 এর সাথে শূন্য যোগ করলে কত হয়? 1 হয়। এই যে আমি 1 বসালাম। এই যে পাশে দেখো আবার শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 হয়, আবার 1 এর সাথে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, আবার শূন্যের সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। আচ্ছা স্যার, দেখছো আমি বরাবর এগুলা বসাই দিলাম যোগ করে। এখন এখানে দেখে কি আসে? একের সাথে 0 যোগ করলে 1, আবার এগোরে আসো, একের সাথে আমি 0 যোগ করলাম, আমার 1 হলো। আচ্ছা, আবার দেখো একের সাথে 1 যোগ করলে কি হয়? এই যে আমি একের সাথে 1 যোগ করছি, একের সাথে 1 যোগ করলে কি বসবে? 0, ক্যারি থাকবে 1। ক্যারি থাকা মানে কি স্যার? ক্যারি থাকা মানে হচ্ছে হাতে থাকা। তাহলে একের সাথে 1 যোগ করলে কত স্যার? 0। তবে আমার ক্যারিটা আছে, আমার ক্যারিটা কোথায় আসবে স্যার? ক্যারিটা হচ্ছে পরবর্তী, ক্যারিটা হচ্ছে এর পাশের বিটের উপরেরটার সাথে যোগ হবে স্যার। এই যে পাশের বিট, এটাকে হচ্ছে পাশের বিট, পাশের বিটের উপরে, পাশের বিটের উপরের বিটের সাথে কি হবে? যোগ হবে স্যার। তাহলে একের সাথে 2টা শূন্য যোগ করলে কি হবে স্যার? এই যে 1 হবে। আচ্ছা, এরপরে কি? একের সাথে শূন্য যোগ করলে 1, শূন্যের সাথে শূন্য যোগ করলে 0। ঠিক আছে স্যার, এই যে আমরা যোগ করছি। এই যে এখন যে সংখ্যাটা আসছে স্যার, এই সংখ্যাটা এখন কি স্যার? বাইনারি। এই যে আমি যখন এই অক্টালের সাথে বাইনারি সংখ্যাটা যোগ করলাম, এই যে এখন আমার যোগফল যেটা বের হয়েছে, যেটা কিসের যোগফল বের হয়েছে? বাইনারি যোগফল বের হয়েছে। এই যে আমাকে যে অঙ্কটা করতে বলছিল, যোগফল বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলেছিল, এই যে আমার এখন বাইনারিতে এটা প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, আমরা এরপরে দেখি কিভাবে আমরা এটা থেকে অক্টাল বের করব। আচ্ছা, তাহলে দেখো আমার বাইনারি যোগফল ছিল এই যে এটা। আমরা যখন অঙ্কটা সমাধান করতে গিয়েছি, আমরা বাইনারি যোগফল পেয়েছি এই যে এই সংখ্যাটা। আচ্ছা, আমরা এই সংখ্যাটাকে এখন কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করতে হবে। বাইনারি সংখ্যাকে তুমি যখন অক্টালে রূপান্তর করতে যাওয়া, তখন তোমার 3 বিট করে করে এক একটা গ্রুপ করতে হবে। গ্রুপটা করার পরে 3 বিট গ্রুপ সমতুল্য তোমার অক্টালের মানটা বসাতে হবে। তাহলে দেখি স্যার আমরা গ্রুপটা কিভাবে করি। এই যে এখানে দেখি, দেখো তো একটা কি আছে? দশমিক আছে। তোমার দশমিকের পাশে, মানে দশমিকের ডান পাশে, দশমিকের ডান পাশে সংখ্যাগুলো গ্রুপ করার সময় বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। এই যে আমি দেখো, এটা আমার বাম দিক, বাম দিক থেকে আমি ডান দিকে আসলাম, এই যে 3 বিট গ্রুপ করলাম। এরপরে হচ্ছে এই যে 3 বিট, আবার 3 বিট গ্রুপ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 3 বিট গ্রুপ করলাম। অর্থাৎ তুমি যখন দশমিক থাকবে এরকম কোনো বাইনারি সংখ্যাকে তুমি যখন অক্টালে রূপান্তর করবা, তখন তোমার কি করতে হবে? দশমিকের পরে, দশমিকের পরে সংখ্যাগুলোতে তোমার ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে 3 বিট করে করে গ্রুপ করতে হবে। আচ্ছা, এরপর দেখো দশমিকের আগের সংখ্যাগুলোতে কিভাবে গ্রুপ করবা। দশমিকের আগের সংখ্যাগুলোতে গ্রুপ করতে হবে তোমার ডান দিক থেকে এই যে বাম দিকে 3 বিট করে। এই যে দেখো আমার, তুমি চিহ্নটা দেখো, আমি ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা, এরপরে দেখো এই যে ডান দিক থেকে বাম দিকে। কি বলে, তার মানে স্যার কি বলেছি? এই যে একটা সংখ্যা যখন এরকম দশমিকওয়ালা কোনো সংখ্যা থাকবে, দশমিকের পরে অর্থাৎ ভগ্নাংশের দিকে গিয়ে আমার কি করতে হবে? গ্রুপ করার সময় বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। আর দশমিকের আগে ভগ্নাংশের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে স্যার? এই যে ডান দিক থেকে বাম দিকে গিয়ে গ্রুপ করতে হবে। আচ্ছা, আমি 3 বিট করে আচ্ছা গ্রুপ করলাম। আচ্ছা, এখন এই 3 বিট করে যে গ্রুপ করেছি, এই গ্রুপগুলোর সমতুল্য, এই যে 3 বিট করে করে আমি যে গ্রুপ করছি, এই 3 বিট সমতুল্য আমার অক্টালের মান বের করতে হবে। তাহলে আমি অক্টালের মান কেমনে বের করব? এই যে দেখো পাশে আমি একটা চার্ট দিয়েছি, চার্টটা দেখো। আচ্ছা,
এই যে 3 বিট হচ্ছে কি 1 2 4, এটা হচ্ছে একটা কোড। আমরা এই কোডের মাধ্যমে এই যে তোমার 3 বিট বাইনারি সমতুল্য অক্টাল মান বের করতে পারবো। তাহলে প্রথমে দেখো তো 001, এই যে আমি দেখো 001 বসালাম। 1টা কোথায় বসছে? 1 এর নিচে বসছে। তার মানে হচ্ছে আমার মানটা হচ্ছে কত স্যার? এই যে আমার মানটা হচ্ছে 1। আচ্ছা, এরপরটা দেখো তো কি 010, আমি এখানে বসালাম 010। দেখো তো আমার 1টা কোথায় বসছে? 2 এ বসছে। তার মানে হচ্ছে স্যার 010 বাইনারি মান হচ্ছে কত স্যার? এই যে স্যার 2। আচ্ছা, এরপর দেখো 311, এরপর আছে কি স্যার? 311 111, এই যে আমি বসালাম 111। তাহলে তুমি দেখো তো 1টা 4-এর উপরে আছে, 1টা আবার 2 এর উপরে আছে, 1টা আবার 1-এর উপরে আছে। তাহলে যোগ করলে কত হয়? 4 4 2 6 6 1 7, এই যে 7 বসছে। এরপর আমরা বরাবর দশমিকের পয়েন্টের জায়গায় আমরা এই দশমিক পয়েন্টটা বসাবো। এরপর দেখো 011, তাহলে এবার দেখো 011, তাহলে 1টা কোথায় আছে? 2 এর উপরে আছে, 1টা কোথায় আছে? 1-এর উপরে আছে। তাহলে 2 আর 1 কত হয় স্যার? 3 হয় স্যার। ঠিক আছে, এরপর আবার দেখো 011, এই যে 011 এর বাইনারি মান কত স্যার? এই যে স্যার বাইনারি মান হচ্ছে 3। হ্যাঁ, তার মানে হচ্ছে কি স্যার? এই যে আমার অক্টালের যোগফলটা কত আসছে স্যার? 33.7218, এটা হচ্ছে আমার অক্টালের মান। তার মানে স্যার আমার এই যে বাইনারি মান এটা বের হয়েছে, আমার অক্টালের মান এটা বের হয়েছে। এখন আমার কি বাকি আছে স্যার? হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, হেক্সাডেসিমালের মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে হেক্সাডেসিমালের মান বের করব দেখি। আচ্ছা, প্রথমে আমি কি করলাম স্যার? এই যে বাইনারি যোগফল যেটা পেয়েছি, আমি প্রথমে বাইনারি যোগফলটা লিখলাম। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন বাইনারি সংখ্যাকে অক্টালে নিয়ে এসেছি তখন আমরা 3 বিট করে করে গ্রুপ করেছি। কেন গ্রুপ করেছি স্যার? অক্টাল হচ্ছে একটি 3 বিটের কোড। আচ্ছা, আমরা যখন হেক্সাডেসিমালে প্রকাশ করতে যাব তখন আমাদেরকে 4 বিট করে গ্রুপ করতে হবে। এই যে বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে গ্রুপ করতে হবে। কেন 4 বিট করে গ্রুপ করতে হবে স্যার? হেক্সাডেসিমাল হচ্ছে একটি 4 বিটের কোড। তাহলে ঠিক আছে, চলো আমরা 4 বিট করে গ্রুপ করি। আমি দশমিকের পর থেকে শুরু করি। এই যে দশমিকের পরে 4টা বিট নিলাম আমার বাম দিক থেকে ডান দিকে। এই যে আবার 4টা বিট নিলাম। হ্যাঁ, আবার 4 বিট দেখো, ও 4টা বিট নেওয়ার পর দেখলাম 1টা কি হয়ে গেছে? একা হয়ে গেছে। আচ্ছা, এরপর দশমিকের আগে আসো, 4 বিট নিলাম। আবার 4 বিট নিয়ে দিকে দেখতেছি আমি আমার 2টা বিট আছে আর 2টা বিট নেই। আচ্ছা, আবার এদিক দিয়ে দেখতেছি কি আমার একটা বিট আছে আর কি নেই স্যার? আর বিট নেই। আচ্ছা, আমরা চাইলে জিনিসগুলো খালি রাখতে পারবো, অথবা এই যে আমরা 4 বিট মেলানোর জন্য 2টা শূন্য, 4 বিট মেলানোর জন্য এই যে 2টা শূন্য দিয়েছি, আর এদিক দিয়ে একের পরে আমরা 3টা শূন্য দিয়েছি। হ্যাঁ, এই যে 4 বিট মেলানোর জন্য এগুলোকে বলা হয় স্যার বিট ব্যালেন্সিং। এগুলো দেওয়াও যায়, আবার না দিলেও কোনো সমস্যা নেই, তবে দেওয়াটাই হচ্ছে ভালো। এগুলো দিলে আমাদের এগুলোর মান বের করতে আমাদের অনেকটা সহজ হয়, বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। আচ্ছা দেখো, এই যে আমি বাইনারি মানটাকে প্রথমে কি করলাম স্যার? 4 বিটের একটা গ্রুপ করলাম। দশমিকের পরে বাম দিক থেকে ডান দিকে করে গ্রুপ করছি, আর দশমিকের আগে হচ্ছে কি করছি স্যার? এই যে ডান দিক থেকে বাম দিকে করে করে আমি গ্রুপ করছি। আচ্ছা, এই যে 4 বিট করে করে গ্রুপ করলাম, আমরা এখন এই গ্রুপ সমতুল্য, এই যে এই বিট 4 বিট সমতুল্য আমরা হেক্সাডেসিমাল মান বের করব। আচ্ছা, চলো এটা কেমনে বের করবো দেখি। এই যে পাশের একটা 4 আসছে, 4টা দেখো। আমরা যখন 3 বিটের অঙ্ক করতে গেছিলাম তখন কি হয়ে গেছিল স্যার? 1 2 4, ঠিক আছে, অক্টাল 3 বিট, সেজন্য আমরা এখানে কি লিখেছিলাম? 1 2 4। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল কয় বিট বলছিলাম? হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, এর জন্য কি লিখেছি? 1 2 4 8। আচ্ছা, এরপর দেখো এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা কত? 1 3 0 0। আমি কি লিখলাম? 1 3 0 0, দেখো তো লিখছি 1 0 0 0। এখন দেখো তো 1 এর উপর কি আছে? 8 আছে। তার মানে হচ্ছে কি স্যার? 1 3 0 0 বাইনারি মান হচ্ছে কত স্যার? 8। ঠিক আছে, আচ্ছা, এরপরটা দেখো 1 3 0 0, তার মানে 1 3 0 0 বাইনারি মান হচ্ছে কত? 8। আচ্ছা, এরপরে দেখো তো 1 1 1 0। আচ্ছা, এটার তোমার
এটার কি স্যার হেক্সাডেসিমেলের মান কত? হ্যাঁ, এই দেখো 1 1 1 0। আচ্ছা, বসালাম আমি। তাহলে দেখো তো 1টা কোথায় কোথায় পড়ছে? 8-এ পড়ছে 8, 4-এ পড়ছে 4, 2-এ পড়ছে 2, 0-তে 1 পড়ে না, তার মানে 0 যোগ, তার মানে 1টা যোগ করবেন। তার মানে 3টাতে পড়ছে, 3টার যোগফল হচ্ছে কত? 14। হেক্সাডেসিমেলে কিন্তু স্যার 14 নামের কোনো শব্দ নেই, হেক্সাডেসিমেলে 14কে বলা হয় ই। আচ্ছা, এরপর আমরা দশমিক পয়েন্ট দেব। এরপরে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, এরপর হচ্ছে আমাদের আছে কি 1011। এই 1011কে আমার কি করতে হবে? হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। যে দেখো, এই যে আমি কোডের মাধ্যমে প্রকাশ করি 1011। হ্যাঁ, তাহলে দেখো তো শূন্যটা হচ্ছে 4-এ পড়ছে, তার মানে শূন্যটা আমার আসবে না। তাহলে আমার এক কোথায় কোথায় পড়ছে? 8-এ পড়ছে, 2-এ পড়ছে, 1-এ পড়ছে। তার মানে হচ্ছে যোগফল কত স্যার? যোগফল হচ্ছে 11। আর হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে কি স্যার? বি। এরপরে দেখো 3টে শূন্য 1, 3টে শূন্য 1। তার মানে আমার এই যে একটা কোথায় পড়ছে? 1-এর উপরে পড়ছে, বা এগুলো হচ্ছে শূন্য। তার মানে হচ্ছে আমার কি স্যার? 3001 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 1। এই যে আমরা বাইনারি সংখ্যাটাকে এখন কিসে নিয়ে চলে আসলাম স্যার? হেক্সাডেসিমালে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করলাম? 1 বি পয়েন্ট ই 8816। এখন যেটা বের হয়েছে এটা হচ্ছে স্যার হেক্সাডেসিমালের যোগফল। তাহলে স্যার আমরা ভিডিওটার মাধ্যমে একটা অক্টাল আর একটা বাইনারি সংখ্যা যোগ করে যোগফল কিভাবে বাইনারিতে, কিভাবে অক্টালে ও কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হয় সেটা তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, সামনের ভিডিওতে আরো অন্য কোনো একটা বিষয় নিয়ে দেখাবো। সেও যেন তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা।